এমন একটা বাড়ি খুঁজে পাবে যে ইফতারি এই পাওয়া যাবে, দুটো ফল, চপ, দুটো পেঁয়াজি, দুটো মুড়ি থাকে না, থাকে না। আরে এমনও বাড়ি আছে মা বাবা আলাদা খায়, আসে না, আসে না। বেটা কত ফল ফ্রুট খায়, আর জনম দুঃখিনী মা আর বুড়ো মা দুটো মুড়ি একটা চপ চুপ করে বসে আছে, আসে না। বেটা তোর কি সেদিনের কথা মনে নেই? ছোটবেলায় তোর বাপ না তোকে নিজের মুখেরটা বার করে তোকে দিয়েছে। আমার সোনা, আমার বেটা। ওই বুড়ি মা দুটো মুড়ি আর চপ নিয়ে বসে আছে, বাচিনি দিয়ে মুড়ি ভিড়িয়ে চুপ করে বসে আছে। বেটার বারান্দার দিকে দেখে, ও বেটা রে কত ফল ফ্রুট খাস, আমি বুড়ি মা শুনো শ্বশুর মুড়ি। এ ছেলেরা রে, দুনিয়ায় যে মারিয়েছে বাপ হারিয়ে ফেলেছে, তারা ছাড়া কেউ বুঝতে পারবে না, পারবে না। গত বছরের রমজানের আগে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সারা রমজান শরীফ এমন একটা দিন ইফতারের সময় যায় না, চোখে দুই ফোঁটা পানি ইফতারের প্লেটে পড়ে না। আরে ছেলেরা, তোর রোজা হবে না, তুই তো জাহান্নামী বেটা। রোজার আগে বিবির কথা শুনি, শ্বশুর বাড়িতে ছোলা বেসন কি খাজুর ফল ফ্রুট এক ব্যাগ দিয়ে, আর যে মা তোকে পেটে রেখেছিল, যে বাপ না খেয়ে তোকে খাইয়েছে, তাকে একটু দিলি রে বেটা। ছেলে শুনে রেখে দে, ওই মা যদি দুনিয়া থেকে চলে যাবে, কাকে আর দেবে বাবা? মায়ের বারান্দার দিকে ফেলবেল করে তাকাবে, সেদিনে মনে হবে মা বিবির কথা শুনে চোখে দিদি মা। ও ছেলে, ওই দিনে মায়ের কবরের চলে গিয়ে যদি পাগলের মতো মা বলেছিল, তোমার মা জীবনে বেটা বলে ডাকবে না। ইফতারের পরে আব্বার একটু চা খাওয়া অভ্যাস, বাপ পকেটে হাত দেখে দিয়ে দেখে পয়সা নেই। নিষ্ঠুর বেটা, নিষ্ঠুর ছেলে। ওই বাপ চলে গেলে তোর কাছে আর কেউ হাত পাতবে না। ইফতারির পরে ইফতারির আগে মা বাবাকে দেখে এক দস্তরখানে বসে পড়ো, ছেলে মেয়ে বিবিকে নিয়ে এক দস্তরখানে বসে ইফতারির আগে আল্লাহ পাকের দরবারে যা জানো তাই বলে দোয়া করো। সোনা মানি জানো না পীরের দোয়া কবুল হতে পারে না পারে। তোর বুড়ো পাগল বাপ, তোর বুড়ি মা যদি একবার বলে দেয়, আল্লাহ আমার বেটার অভাব দিও না, আল্লাহ
আমার বেটার কষ্ট দিও না আল্লাহ। আমি হিজবুল্লাহ গ্যারান্টি দিয়ে বলে গেলাম আল্লাহ তো জীবনে রুজির কষ্ট দেবে না। ও ভুলে যেও না, ভুলে যেও না, মা বাবাকে ভুলে যেও না। তুমি মায়ের সোনামণি, তোমার কাছ থেকে মা বাপ ভালো মন্দ খেতে চায় না বেটা। অনেক বেটা আছে রমজান মাস চলে যায়, ঈদের দিনেও মাকে মা বলে ডাকে না, বাবাকে বাপ বলে ডাকে না, একটা নতুন শাড়ি মাকে দেয় না, একটা লুঙ্গি কিনে আব্বাকে দেয় না। ঈদের দিনে ছেলেকে সাজিয়ে দিয়ে ঈদের ময়দানে যাও, সেই দিনের কথা ভুলে গেলে তোমার বাপ ছেঁড়া জামা গায়ে ঈদের নামাজ পড়েছিল, তোমাকে ছেঁড়া জামা পরাই। ছেলেরে নিষ্ঠুর বেটা, তোর নামাজ বেকার হয়ে যাবে, তোর রমজানের রোজা বেকার হয়ে যাবে, তোর হজ বেকার হয়ে যাবে, তোর যাকাত বেকার হয়ে যাবে। তোর মা বাপ তোর কাছে কিছু চায় না। সকালে একবার উঠে বুড়িমার ঘরে দরজায় গিয়ে একবার মা বলে ডাকবি। আব্বার হজরার পাশে গিয়ে একবার আব্বা বলে ডাকবি, এতে তোর আব্বা খুশি। এমন ছেলে আছে মা বলে ডাকে না, মা বলে ডাকে না। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আম্মা জান হযরত মারিয়াম আলাইহিস সালামকে নিয়ে লুকমান পাহাড়ে 41টা বছর আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে আছে। লুকমান পাহাড়ের কাছে পাতাগুলো ইফতারি করে করে শেষ হয়ে গেল। বেটা ঈসাকে ডাকলেন, ও বেটা ঈসা, আজকে আমরা মায়ের বেটা রোজা রয়েছি বাবা। লোকনার পাহাড়ের গাছের পাতাগুলো শেষ হয়ে গেছে, ইফতারি করে করে আজকে সেহরিরও কিছু নাই, আফতারিরও কিছু নাই। বাবা ঈসা রে, ও বাড়ি চলে যাও, আমাদের ইফতারির জন্য কিছু কচি পাতা নিয়ে এসো বাবা। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আম্মা জান হযরত মা মারিয়াম আলাইহিস সালামকে রেখে দিয়ে অন্য পাহাড়ে চলে গেলেন। এমন সময় আল্লাহ পাকে দেরি করো না, আমার মারিয়ামের সময় হয়ে গিয়েছে। আমার মারিয়াম আম্মা জান মারিয়াম আলাইহিস সালাম লুকমান পারে আল্লাহ পাকের ইবাদতে মশগুল। এমন সময় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম এসে ডাক দিলেন, ও মারিয়াম, আর সময় নাই, মা সময় হয়ে গিয়েছে।
আল্লাহ পাকের দরবারে চলে যেতে হবে মা। আল্লাহ নবীর আম্মা জান হযরতে মা মারিয়াম আলাইহিস সালাম বলেছিলেন, ভাই মালাকুল মউত হযরতে আজরাইল আমাকে একটু সময় দাও, কেননা আমার বেটা ঈসা নবীকে নিয়ে এই লোকটা এক বছর 2 বছর 41টা বছর আল্লাহ পাকের ইবাদতে থাকলাম, সারাদিন রোজা, রাত্রিরে ইফতারি। আমার বেটা ঈসা অন্য পাহাড়ে গিয়েছে, দুটো কচি পাতা আনার জন্য একটু সময় দেওয়া যাবে না? আমার শেষ সময় আমার বেটা ঈসার সঙ্গে জীবনে শেষ দুটো কি কথা হবে না? অনেকে গ্যাস বেড়ে যাচ্ছে, অনেকে নিয়ত করেই ফেলেছে রোজা কিছুটা রাখবো আর কিছুটা ভাঙবো। যদি আপনি খাঁটি নিয়ত করে দেন আর এর ভিতরে যদি মওত হয়ে যায়, আল্লাহ আপনার নামে আমারে 1 মাস রমজানের সওয়াব আল্লাহ পাক লিখে দেবে। এই মওতের গ্যারান্টি আছে। আমি হিজবুল্লাহ এখন ওয়াজ করছি, কাল সকালে তো ইন্টারনেটে খবর আসতে পারে হিজবুল্লাহ নেই, হতে পারে না? ও আল্লাহ দরবারে দাড়ি দেখিয়ে লাভ হবে না, টুপি দেখিয়ে লাভ হবে না, ইলম কালাম দেখিয়ে লাভ হবে না। আল্লাহ দেখবেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কার বেশি তাকওয়া রয়েছে, কার অন্তরে বেশি আল্লাহর ভয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো আমরা আমাদেরকে সাজাচ্ছি, দেখেন আমরা সাজাই, দুনিয়া দেখাই, কি বক্তা বলেন আর পীর সাহেব বলেন আর যেই আমি হিজবুল্লাহ তাই শুধু সাজাচ্ছি, লোককে দেখাচ্ছি। দেখো আমাদের জামা, দেখো আমাদের টুপি, দেখো আমাদের বলার কায়দা, দেখো আমাদের টেকনিক, দেখো আসে না আসে না? অনেকে বলে হিজবুল্লাহ শুধু ওয়াজ করে আর কাঁদে। এই তুই কেঁদে দেখ, তুই কাঁদ, সেই মনটা তুই তৈরি কর। কি মান বাকা মিন খাশিয়াতিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার। সুবহানাল্লাহ। কাঁদ, তোর জন্য জাহান্নাম হারাম হবে। তোর দিল যদি আল্লাহ আবু জাহেলের মতো শক্ত করে দেয়, কন্দনরত ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়। জোরে বলে সুবহানাল্লাহ। কিছু কিছু বান্দাকে আল্লাহ কাঁদায়, কিছু কিছু বান্দাকে আল্লাহ ইচ্ছা করে কাঁদায়, তাই অনেক বান্দা দেখবেন তাহাজ্জুদ পড়ে, অনেক নামাজ পড়ে, আমল ইবাদত করে, দোয়া করে, কাঁদে, দোয়া কবুল হয় না। আছে না? আছে না? অনেক রাগ করে বলে আল্লাহ হারাম খাইনি, এত ইবাদত করি, এত করি, আমার কান্না কবুল হয়। আল্লাহ বলে বান্দা রে, তোর কান্নাটা আমার ভালো লাগে তাই। সুবহানাল্লাহ। আমি যদি তোকে এখনই শাস্তি দিই, আমার বান্দা তুই তো আর কাঁদবি না। তোর চোখের পানিটা আমি আল্লাহ আমার কাছে বড় ভালো লাগে, প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোকে একদিন এমন দেওয়া দেবো বান্দা, সেদিন তুই তোর জ্ঞানের বাইরে চলে যাবে। সুবহানাল্লাহ। একটু কাঁদ আমার বান্দা, কাঁদ। আমি আল্লাহ আমার ভালো লাগে, এই জন্য একা একা কাঁদবেন, বসে বসে কান্না আসবে না, একটু কান্না মতো মুখটা পাখা করে দিয়ে একটু কাঁদবেন। আল্লাহ আল্লাহ তুমি আমাকে কান্নাওয়ালা চক্ষু দাও আল্লাহ, যে চোখ তোমার ভয়ে
আল্লাহ এমন চোখ দাও জাহান্নামের ভয়ে কাঁপে। আল্লাহ এমন চোখ দান করো যে তোমার রাসূলের মহব্বতে কাঁপে। দুনিয়ায় হাসি পাবে, যে ব্যক্তি বেশি কাঁদে এর হিসাব হবে, তাড়াতাড়ি আল্লাহর জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সোনামানিকেরা, ও বাউসরের মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, বেঠিরা, গভীর রাত্রি উঠে বলে ওযু করে দিয়ে কাপড় চেঞ্জ করে আল্লাহ মাল্লা মাল্লি ঘরে এক কোণে নামাজের মুসাল্লাটা বিছিয়ে দেন। নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে 2 রাকাত নামাজ আদায় করে চোখটা বন্ধ করে চুপ করে বসে আধা ঘন্টা 10 মিনিট আল্লাহকে ডাকে। আল্লাহ 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 আল্লাহ, আর বলে বলে করে আমার হায়াতের মালিক আমার আল্লাহ, আমার রিজকের মালিক আমার আল্লাহ। আল্লাহ আমাকে জবান দিয়েছে, অনেককে বোবা করেছে। আল্লাহ যে জবান দিয়ে মাকে মা বলে ডাকতে পারি, বাপকে বাপ বলে ডাকতে পারি, সোনামানিকে নাম করে ডাকতে পারি। আল্লাহ এই গভীর রাতে তোমার শুকরিয়া আদায়ে তোমাকে ডাকি। আল্লাহ 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 আল্লাহ। ও সোনামানিকেরা, আপনার কানা লাগবে না, আমার আল্লাহ নামে এত মজা, চোখ পেটে পানি এসে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও করতে করতে যদি চোখ দিয়ে এক ফোঁটা পানি ছেড়ে দিতে পারো, সোনামানিকে ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার, তোমার জন্য জাহান্নাম আল্লাহ হারাম করে দেবে। কান্নার সময় আছে? ও পেরিকা কষ্ট দিয়েছে, বাগানে বসে বসে কেঁদেছে, চাষ ক্ষতি হয়ে গিয়েছে, বাগানে বসে বসে কেঁদেছে, ঘরে শুয়ে শুয়ে কেঁদেছে। যে আল্লাহ এত সুন্দর চেহারা দিল, ওই আল্লাহর জন্য কবার কেঁদেছে। এই কান্না হয়েছে। ও মেয়েরা, সোনামানিকেরা, চলে যেতে হবে, সময় নাই। কেঁদে নাও বাবা, কেঁদে নাও, গুনার কথা মনে করে কেঁদে নাও। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছেন আমার ভাইরা। আল্লাহ দরবারে কাঁদেন, আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিয়ে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আমার আল্লাহর এত দয়া, তোর পিছনের গুনাহগুলোকে আল্লাহ নেকি দিয়ে ভরে দেবে। অসুবিধা হচ্ছে? ও মেয়েরা, আমরা হযরত মা মারিয়াম আলাইহিস সালাম ওই সময় বলেছিলেন মালাকুল মউত
আমাকে একটু সময় দাও, একটু আমাকে সময় দাও, কেননা আমি আমার বাবা ঈসাকে নিয়ে এই লোকনার পাহাড়ের উপরে 41টা বছর আল্লাহ পাকের ইবাদতে মশগুল। শেষ সময় আমার বেটার সঙ্গে কি দুটো কথা হবে না? সময় দেওয়া হবে না, আলেম বলে সময় দেওয়া হবে না, বক্তা সাহেব বলে সময় দেওয়া হবে না, এমএলএ এমপি মন্ত্রী বলে সময় দেওয়া হবে না, ভিখারি বলে সময় দেওয়া হবে না। নবীর মাকে আল্লাহ রাব্বুল আলামিন এক মিনিট সময় দিলেন না। ও হযরত মারিয়াম, আর সময় নাই। আম্মা জান মারিয়াম আলাইহিস সালামের জানটা কবজা করে নিয়ে চলে গেল। আম্মা জান মারিয়াম লোকনার পাহাড়ের উপরে শুয়ে পড়েছে। কচি পাতা নিয়ে সে বাবা আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালামের পাশে বসলেন। এসে দেখে আমার আম্মা জান ঘুমিয়ে রয়েছেন। আল্লাহ নবী হওয়া সত্ত্বে আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন আমার আম্মা জান আল্লাহ পাকের আবেদা জাহেদা সালেহা আল্লাহর বান্দি, আল্লাহর ইবাদত করতে গিয়ে আমার আম্মা জানের শরীরটা খারাপ হয়ে গেছে। আমার আম্মা জান মনে হয় ঘুমিয়ে রয়েছে। আমি আমার আম্মা জানকে জাগাবো না, আমি আমার আম্মা জানকে ডাকবো না। যদি আমার আম্মা জানের আরামের ঘুম যদি ভেঙে যায়, আমি ঈসা আল্লাহ তোমার জবাব দিতে পারবো না। মা বাপকে সঙ্গে বেয়াদবি করেছো, আছে না? এই বলো না, অনেক ছেলে আছে মাকে ধমক দিয়ে কথা বলেছে, মাকে ঘাট ধরে বার করে দিয়েছে, মায়ের ছোট একটা ঘর করে দিয়েছিল, লাঠি মেরে ঘর ভেঙে দিয়েছে, মায়ের খাওয়ার থালা ধরে টান মেরে বেটা ছুঁড়ে ফেলে দিয়েছে। ওই মানুষকে কবরে কি হলো তোমার উপায়? বেশি বেশি মায়ের কবর জিয়ারত করো, আব্বার কবরটা জিয়ারত করো, আর আল্লাহ দরবারে ক্ষমা চাও। আল্লাহ ফেরেশতা দিয়ে আমার বেয়াদবিটাকে ক্ষমা করিয়ে দেন। আছে না? আছে। আল্লাহ পাক ময়দানে হাশরে কয়েকটা বান্দার দিকে আল্লাহ তাকাবেন, রহমতের নজরে আল্লাহ তাকাবেন। তার মধ্যে একটা হলো যে সব সন্তানেরা মা বাবার সঙ্গে অসৎ ব্যবহার করেছে, এদের দিকে আল্লাহ তাকাবে না। তোর নামাজ আল্লাহ নেবে না, তোর নামাজ কতটা আল্লাহ নেবে। সুবহানাল্লাহ বলে। ও
বানিয়ে এসে আম্মা জানের মাথা ধরে বসে রয়েছে। আমার আম্মা জান আরাম করছে, আমার আম্মা জানকে জাগাবো না। এদিকে দুনিয়ার মানুষে আফতারি করা হয়ে গিয়েছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম এবারে চিন্তা করে দুনিয়া মানুষের ইফতারি হয়ে গেল, আমার আম্মা জানকে এবারে আমি জাগাই, আমার আম্মা জান ইফতারি করবে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম মায়ের পায়ে ধরে বসে আল্লাহর নবী হয়ে মায়ের পাটা ধরে নাড়া দিচ্ছে। জোরে বলুন, জোরে বলে। ঈদের দিনে বউকে নিয়ে শ্বশুর বাড়ি, বউ বলে দিচ্ছে মায়ের পায়ে সালাম করো, মানে বউ অখুশি। শাশুড়ের পায়ে হাত দিতে এই অসভ্য লজ্জা লাগে না? নিজের মায়ের পায়ে হাত দিতে লজ্জা। এই ঠিক বললাম না ভুল বললাম? শ্বশুরের পায়ে হাত দিতে লজ্জা লাগে না, বাপের পায়ে হাত দিতে লজ্জা। আমি হিজবুল্লাহ শ্বশুর শাশুড়ির পায়ে হাত দিতে নিষেধ করছি না, তারাও তোমার গুরুজন হাত দিবে, তবে আগে নিজের মা বাপের পায়ে হাত দিয়ে তারপর, তা নাইলে তোর ঘাড়ে বাস পড়েছে। কি তোর ঘাড়ে বাস বাস বাস। সোনা নরীরা আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম মায়ের পা ধরে নাড়া দিচ্ছে, আম্মা জান উঠে পড়ুন আর ঘুমাবেন না মা। দুনিয়ার মানুষের রোজাদার গ্রেফতারি হয়ে গিয়েছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের আম্মা জান কোনো কথায় সাড়া দিচ্ছেন না। আল্লাহ পাকের তরফ থেকে আপনার আম্মা জান আমি আল্লাহ পাক আমার তাকে সাড়া দিয়ে আর বারজাখের মানুষ হতে চলেছে। মা আমার ইন্তেকাল হয়ে গিয়েছে। ও সোনা মালিকেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম লোকনার পাহাড়ের উপরে কচি মাথাগুলো রেখে দিয়ে মায়ের লাশ মুখে দিয়ে হাওয়া করে কেঁদেছিল। আল্লাহ পাক আমার আম্মা জানকে নিয়ে আমি ঈসা এই লোকনার পাহাড়ে 41 বছর কাটালাম। আমার আম্মা জানে মৃত্যু নয় কেমন হলো। আমার আম্মা জান মৌতের সময় কত কষ্ট না পেয়েছে। আল্লাহ আমি আমার মায়ের ইন্তেকালের সময় মায়ের সম্মুখে থাকতে পারলাম না। আল্লাহ আমার মা কতবার না ঈসাকে খোঁজ করেছে, খবর নিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন আম্মা জানকে তো বেশিক্ষণ রাখা যাবে না। আল্লাহ নবী ফরমাচ্ছেন 3টি কাজ তোমরা দেরি করো না, খুব তাড়াতাড়ি করে দিও। অসুবিধা হচ্ছে? অনেকে বলেছে হিজবুল্লাহ দাওয়াত করো না এই গ্রামে, বলিনি বলে এই সিরাজ বল এই খেলা জানতে বলবে না। আরে হিজবুল্লাহ যদি রুজি বাউশরে থাকে, সারা বাউশরে লোক আমরা আটকা দিতে পারবে?
হ্যাঁ, এটা তো আমাদের ঈমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাই একটু জোরে তাকবীর দেবেন, আল্লাহর নামে একটু জোরে নেবেন। লেনদেন দেখি নারায়ে তাকবীর।